আমরা আমরা মানে সন্তান জন্ম দিয়ে কি তাহলে ভুল করলাম, অপরাধ করলাম দুনিয়াতে? এটাই আমার কাছে খুব খারাপ লাগছে। সন্তানরা সমাজের উঁচু তলার মানুষ, কেউ সরকারি কর্মকর্তা, কেউ নামিদামি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক। তবুও ৭৫ বছরের বৃদ্ধা মাকে অসুস্থ অবস্থায় রেখেছিলেন নোংরা ঘরে। সেখানেই মায়ের মৃত্যুও হয়েছে। প্রতিবেশীদের ধারণা প্রবীণ নারীর মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই। এই ঘটনাকে চরম সামাজিক অবক্ষয় বলে মনে করছেন তারা। এক ছেলে আনিসুর রহমান যুগ্ম সচিব পদমর্যাদায় কাজ করেন মোংলা বন্দরে। আরেক ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আশিকুর রহমান। এক মেয়ে ফাতেমা নাসরিন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। নিজেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন ৭৫ বছরের নূরজাহান বেগম। সম্প্রতি এই প্রবীণের মরদেহ উদ্ধার হয় এক স্যাঁতসেঁতে ময়লা আবর্জনাপূর্ণ ঘর থেকে। রাজধানীর পল্লবী এলাকার একটি বহুতল ভবনের ৪র্থ তলায় মেয়ের বাসার একটি কক্ষে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবনযাপন করে আসছিলেন নূরজাহান বেগম। এলাকাবাসী বলছে, বৃদ্ধার মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দিতে এক নার্সকে আনা হয়েছিল। সেই নার্সই সন্দেহজনক মৃত্যু মনে করে কল দেন জাতীয় জরুরি সেবা 999-এ। যারা সেই মরদেহ ধৌতের কাজ করেছেন তাদের ভাষ্য, মৃতদেহে পচন ধরেছিল, দেখেছেন পোকাও। মৃত্যু যে কয়েকদিন আগে হয়েছে তাও সহজেই অনুমেয়। যিনি মারা গেছেন তার মেয়ে একজন নার্সকে ডাইকে আনাইছেন যে আমার মার প্রেশারটা একটু দেখে দেন কি আশা করছে। তখন ওই নার্স আইসা দেখেন যে মৃত, আরও আগেই মারা গেছেন। তারপরে নার্স বাইরে আইসা 999-এ ফোন দেয়। ফোন দেওয়ার পর এই পুলিশ আসে। তো আমাদের কাছে মনে হলো যে আমি ওনার মেয়েকে জিজ্ঞাসা করলাম, যে আপা উনি কখন মারা গেছে? তো উনি আমাকে বলল কি দুপুরের সময় মারা গেছে। তো আমার যে দেখে যেটা মনে হলো যে উনি মেবি 4-5 দিন আগে মারা গেছে। তার ঘরের যে টাইলসগুলা একদম কালো। আমার মনে হয় ওই ঘরটা গত 10-12 বছরের মধ্যে কোনো মানুষ ঢুকে নাই। আমরা আমরা মানে সন্তান জন্ম দিয়ে কি তাহলে ভুল করলাম, অপরাধ করলাম দুনিয়াতে? এটাই আমার কাছে খুব খারাপ লাগছে। যার সন্তানরা সমাজের বুকে এমন সুপ্রতিষ্ঠিত, তার ঘরের পরিবেশ, শেষ জীবনের দুর্ভোগ সবই দাগ কেটেছে অনেকের মনে। তারা প্রশ্ন তুলছেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি কি নৈতিক শিক্ষা নিশ্চিত করতে পারছে? যে বিসিএস ক্যাডার মানে কি, সে ভালো একটা হাইলি কোয়ালিফাইড একটা ছেলে বা মেয়ে, কিন্তু তার শিক্ষার যদি এই পরিণতি হয় তাহলে আমরা কি পেলাম ভাই? তাহলে তো আমার দরকার নেই তো শিক্ষার। এইরকম জানে আর না হয়, এরকম মাদের যাতে এরকম না মরতে হয়, অবহেলায় না মরতে হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কি হবে তা